আসসালামু আলাইকুম। সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেশ কিছু আন্দোলনের দিকে যাচ্ছে এবং তারা নতুন পে স্কেলের দাবিতে ডেডলাইন 15ই ডিসেম্বর ঘোষণা করতে যাচ্ছে। এই ডেডলাইন 15ই ডিসেম্বর আসলে কি, এটা অনেক আগেই ঘোষণা হয়েছিল যে 15ই ডিসেম্বর 2025 তারিখের মধ্যে একটা গেজেট প্রকাশ করতে হবে নবম পে স্কেলের জন্য, এবং 2026 সালের পহেলা জানুয়ারি থেকে পে স্কেল ঘোষণা করতে হবে। এটাই হলো ডেডলাইন 15ই ডিসেম্বর। তো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকার অনুমতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির জন্য কাজ করছে জাতীয় বেতন কমিশন। বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সচিবদের সঙ্গে আগামী সোমবার 24 নভেম্বর সচিবালয়ে বৈঠকে করতে যাচ্ছে সংশ্লিষ্টরা। তবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার এটি বাস্তবায়ন করবেন বলে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তীকালের সরকারের প্রধান, যে একাধিক উপদেষ্টা। এখানে সরকার উপদেষ্টা আছে, বিশেষ করে অর্থ উপদেষ্টাই এই মন্তব্যটা বেশি করেছেন। বিষয়টি ভালোভাবে নেননি সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তারা চাইতেছে বর্তমান সরকারই এটি বাস্তবায়ন করুক। আগামী 15ই ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন তারা। ফলে বিষয়টি নিয়ে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। যদিও বিষয়টি অন্তর্বর্তী সরকারের উদ্যোগ নিয়ে পে কমিশন গঠন করেছে, তাদেরও সদিচ্ছার ঘাটতি নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এরই অংশ হিসাবে 24 নভেম্বর বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। তো 24 নভেম্বরের যে বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সচিবালয়ের সকল সচিবদের সাথে এই বৈঠকটা হবে, এবং এই বৈঠকেই মূলত একটা বেশ ভালো রূপরেখা আসার সম্ভাবনা আছে। যেহেতু সচিবরা জানে যে তাদের নিচে যে সকল কর্মচারী আছে তারা বেশ ক্ষোভে আছে, অশান্তিতে আছে, তাদের অনেক কষ্ট হচ্ছে বেতন নিয়ে, বর্তমান যে দ্রব্যমূল্যের দাম। তো এই 2015 সালের পে স্কেল নিয়ে তাদের অনেক সমস্যা আছে। তো সচিবরা যদি ভালোভাবে পে কমিশনকে বোঝাতে পারে, তাহলে এই নভেম্বরের ভেতরেই একটা চূড়ান্ত রিপোর্ট আসা সম্ভব। তো এখানে আরো কিছু তথ্য আছে। সেটা হচ্ছে যে গত জুলাইয়ের শেষ দিকে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে 23 সদস্য বিশিষ্ট জাতীয় বেতন কমিশন 2025 গঠন করে সরকার। প্রজ্ঞাপনে উল্লেখ ছিল কমিশনের প্রথম সভার তারিখ থেকে 6 মাসের মধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে। দীর্ঘ বিরতির পর সরকারি কর্মজীবীদের নতুন বেতন কাঠামো তৈরির জন্য এই কমিশন গঠন করা হয়। তো সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্মচারীদের বিদ্যমান বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে এই বৈঠক আয়োজন করা হয়েছে। 24 নভেম্বর যে বৈঠকটি হবে, এর আগে 1 থেকে 15 অক্টোবর সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, সাহিত্যশাসিত সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতির কাছ থেকে অনলাইন প্রশ্নমালার মাধ্যমে মতামত সংগ্রহ করে কমিশন। গত জুলাইয়ের শেষ দিকে সাবেক অর্থ সচিব, এটা তো বললামই একটু আগে, এরপর অর্থ সচিব, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছিল বর্তমান সরকারের আমলেই কার্যকর হবে নতুন পে স্কেল। কিন্তু সম্প্রতি তিনিই বলেছেন আগামী নির্বাচিত সরকার পে কমিশন নিয়ে সিদ্ধান্ত নিবে। অর্থ উপদেষ্টার এই বক্তব্যের পরই কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়, যেটা খুবই বড় সড় আকারে দেখা দিয়েছে। এবং আজকেও সচিবালয়ে একটি বিক্ষোভ মিছিল হয়েছে এই অর্থ উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে। তো উপদেষ্টার বক্তব্য প্রতিক্রিয়ায় সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির, তিনি যেহেতু একটি কথা বলেছেন, সেটা হচ্ছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এই পে কমিশন গঠন করেছে, তাই নতুন পে স্কেলও এই সরকারকেও দিতে হবে। নভেম্বর 30 তারিখের মধ্যে সুপারিশ জমা না পড়লে কমিশনের উপরে চাপ বাড়ানো হবে। অর্থাৎ নভেম্বর 30-এর মধ্যেই এই সুপারিশটা জমা দিতে হবে, এবং ডিসেম্বরের আগেই, অর্থাৎ ডিসেম্বরের ভিতরেই গেজেটটা প্রকাশ করার দাবি কিন্তু রয়েছে। পাশাপাশি বৃহত্তর কর্মসূচির ইঙ্গিতও কিন্তু তারা দিয়ে রেখেছে। তো বিশ্লেষকরা মনে করতেছে সরকারি কর্মচারীদের বেতন বাড়বে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। দেশে নতুন পে স্কেল করার মতো সময় রীতিমতো হইচই শুরু হয়, এটা একেবারে ভিত্তিহীনও নয়। সরকার পে স্কেল দিলেই বাজারের জিনিসপত্র দাম বেড়ে যায়, এতে বেসরকারি সহ অন্যান্য খাতের কর্মীরা বিপদে পড়ে, এবং জিনিসপত্রের দাম অলরেডি তা বেড়েই গেছে, এটা নতুন করে বাড়ার আর কিছু নাই। বর্তমানে শীতের সিজন চলতেছে, তারপরেও বর্তমানে যে ভাবে জিনিসপত্রের দাম বাড়তেছে, এটা আসলে অস্বাভাবিক।
আবার পে স্কেল অনেক দিন ধরেই হচ্ছে না, তারপরে মূল্যস্ফীতি বেড়েছে, দেশের কর জিডিপির অনুপাত কম, গত 17 বছরে জিডিপির আকার বড় হলেও সামঞ্জস্যপূর্ণ রাজস্ব আহরণ বাড়েনি। সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক কার্যক্রম কিছুটা স্তিমিত, প্রবৃদ্ধির হারও কমেছে। ফলে রাজস্ব আহরণ কমে যাওয়ার অন্তর্বর্তী সরকারের নতুন পে স্কেল গঠনের নতুন সরকারের উপরে চাপ দিতে চাই। তো সরকার আসলে এটা নিতে চাচ্ছে না, নতুন সরকারকেই মূলত এটা দিয়ে যেতে চাচ্ছে। বোঝা যাচ্ছে অর্থ উপদেষ্টার এই বক্তব্যের মাধ্যমে। সরকারি চাকরিজীবীরা দীর্ঘ প্রায় 10 বছর তারা কোনো নতুন স্কেল পায়নি। যেটা হয়ে থাকে প্রতি বছর 5% হারে তাদের ইনক্রিমেন্ট বাড়তেছে, এছাড়া আসলে তেমন কোনো উন্নতি নেই বেতনের ক্ষেত্রে। দুই একটা বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উচ্চতর গ্রেড দেওয়া হচ্ছে, বাট সেটা খুবই কম। বর্তমান যে অবস্থা তাতে খুবই কম। তো এই অবস্থা থেকে ডেডলাইন 15ই ডিসেম্বর দেওয়া হয়েছে, অর্থাৎ 15ই ডিসেম্বরের মধ্যে যদি এই কমিশন ঠিকভাবে কাজ না করে, কমিশন তো অবশ্যই 30 নভেম্বরের ভেতরে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে, এবং 15ই ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের কথা বলা হয়েছে। গেজেটটা প্রকাশ হলে মূলত বোঝা যাবে যে জানুয়ারি 2026 থেকেই যাতে নতুন বেতনের সাথে পে স্কেলটা ঘোষণা হয়। তবে এই কিছু কিছু ক্ষেত্রে আরেকটা দাবিও উঠতেছে, সেটা হচ্ছে যে এই সরকার গেজেটটা প্রকাশ করে দিয়ে যাক, গেজেট প্রকাশের পরে যদি জানুয়ারি 2026 থেকেও বেতন দেওয়া সম্ভব না হয়, তাহলে আগামী যে অর্থ বছর আছে সেই অর্থ বছর থেকে বেতনটা কার্যকর করার জন্য, এবং জানুয়ারি থেকেই যেহেতু এটা কার্যকর হবে, তো সেক্ষেত্রে এই যে 6 মাসের একটা এরিয়ার বিল পাওয়ার সম্ভাবনা রয়েছে, এটাও একটা আলোচনা আসছে। এবং অপরদিকে আরেকটা আলোচনাও আসতেছে, বিভিন্ন সূত্র থেকে বোঝা যাচ্ছে যে সরকার হয়তো প্রতিবেদন জমা দিয়ে যাবে নতুন সরকারের কাছে, রূপরেখা দিয়ে যাচ্ছে। তো যতদিন না পর্যন্ত পে স্কেল ঘোষণা না হচ্ছে ততদিন পর্যন্ত বিশেষ সুবিধা বাদ দিয়ে মর্গ ভাতা দেওয়ার একটা পরিকল্পনা আছে। তো মর্গ ভাতার ক্ষেত্রে একটা দাবি ছিল 50% মর্গ ভাতা। সেই মর্গ ভাতার বিষয়ে সরকার কতটা ইতিবাচক আছে সেটাও একটা দেখার বিষয়। এখন যদি সরকার মনে করে যে মর্গ ভাতা দিয়ে কোনো রকম নির্বাচনটা পার করে দিবে, সেটাও একটা রূপরেখা হতে পারে। তবে যারা কর্মচারী আছে, নিচের লেভেলে যে সকল কর্মচারী আছে, তারা জাতীয় নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিশেষ করে সরকারি শিক্ষকরাই মূলত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এছাড়া সিভিল প্রশাসনের অনেক কর্মকর্তা কর্মচারী সরাসরি নির্বাচনে তাদের একটা ব্যাপক কর্মযোগ্য রয়েছে। সেই নির্বাচনের আগে যদি এই বেতন কাঠামো নিয়ে যদি একটা অসন্তোষের সৃষ্টি হয়, তাহলে কর্মচারীরা স্বাভাবিক এই নির্বাচনটা তারা কিভাবে পরিচালনা করবেন। আইন শৃঙ্খলা বাহিনী তো বর্তমানে খুবই কষ্টে আছে, বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, তারা তো সারা বছর কষ্টই করতেছে। তো বিশেষ করে সেনাবাহিনীর উপরে প্রেশারটা সবচাইতে বেশি পড়েছে। বিভিন্ন জায়গায় পোস্ট আসতেছে যে তারা 17তম গ্রেডে একজন সৈনিকের বেতন আছে, সেই বেতন দিয়ে কিভাবে তাদের সংসার চলতেছে। দীর্ঘ প্রায় 1 বছর 6 মাস ধরে তারাই যে মাঠ প্রশাসনে রয়েছে, অনেক সৈনিকের প্রায় 6 মাস 7 মাস ধরে তাদের পরিবারের সাথে দেখা করতে পারতেছে না, অর্থাৎ ছুটিও যাইতে পারতেছে না, 24 ঘন্টায় তাদের ডিউটি করতে হচ্ছে। এটার ফলে তারাও অনেকটা অসন্তোষ প্রকাশ করতেছে, মনে মনে থাকলেও আসলে চাকুরির কারণে সেই অসন্তোষটা বাইরে বের করতে পারতেছে না, বাট মনে মনে তাদের একটা ক্ষোভ কিন্তু রয়েছে। তো এটা যদি সরকার এই সকল বিচার বিশ্লেষণ করে যদি অন্তত গেজেটটা প্রকাশ করে, তাহলেও কর্মচারীরা কিছুটা হলেও অসন্তোষের দিক থেকে মুক্তি পেয়ে তারা তাদের যে স্বাভাবিক কর্মকাণ্ড সেটা পরিচালনা করতে অনেক সুবিধা হবে, এবং নির্বাচনের এটার একটা বড় সড়ো একটা প্রভাব পড়বে।